এবার এটা যদি যাচাই বাছাই করেন তাহলে দেখুন নবীর জন্মদিন কোন কোন সাহাবীরা পালন করেছেন, নবীর জন্মদিন তাবিঈনরা কি পালন করেছেন, নবীর জন্মদিনকে তবে তাবিঈনরা পালন করেছেন। দেখুন না তালাশ করে আপনি যান 604 হিজরির আগ পর্যন্ত, 604 হিজরির আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না যে একজন সাহাবী নবীর জন্মদিন পালন করেছেন, না নবীজির মৃত্যুদিন পালন করেছেন, কেউ দেখাতে পারবে না। মৃত্যু বার্ষিকীও নেই শরীয়তে, যেমন জন্ম বার্ষিকীও নেই শরীয়তে, মৃত্যু বার্ষিকীও নেই। লক্ষাধিক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর জন্মের পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কত বৎসর গেল তাদের কাছে, কত বৎসর আইলো, কত বৎসর গেল, কতই না রবিউল আউয়াল আইলো, কতই না রবিউল আউয়াল গেল। দেখান তো একজন সাহাবীকে দেখান আপনি বলে যে হুজুরের জন্মদিন উনি পালন করেছেন, দেখান আপনি ইতিহাস, নাইলে দেখান কোরআন হাদিসের কোথাও, একজন সাহাবীও নাই। আমরা নবীর প্রতি আবেগ ভালোবাসা দেখাবো, নবীর প্রতি মহব্বত দেখাবো, এর পিছনে নবীর প্রতি ভালোবাসা মহব্বত দেখার তরিকাটা কি? ইসলাম সম্মত তরিকা বের করতে হবে। ইসলাম সম্মত তরিকা, নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করার তরিকা মিছিল নয়, মিটিং নয়, পতাকা বের করা নয়, র্যালি নয়, জশ্নে জুলুস নয়। নবীকে ভালোবাসার তরিকা নবীজি নিজেই শিক্ষা দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন, ওগো নবীজি আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শ গ্রহণ করো। এজন্য নবীর আদর্শকে ভালোবাসা, নবীর আদর্শের লালন পালন করা, নবীর রেখে যাওয়া আদর্শের অনুকরণ অনুসরণ করা, এটাই কি নবীর ভালোবাসার প্রমাণ। এজন্য নবীকে ভালোবাসার তরিকা পদ্ধতি নবীর আদর্শকে ভালোবাসা, নবীর আদর্শকে অন্তরে লালন পালন করা, নবীর আদর্শের উপর অটল থাকা, অবিচল থাকা, এটাই হবে নবীর প্রতি ভালোবাসা। এজন্য ফাত্তাবিউনি, হে আমার উম্মত মুসলমানেরা তোমরা আমি নবীর অনুকরণ করো, নবীর আদর্শের অনুসরণ করো। এজন্য প্রায় সময় বলছি, এক যুবকের দুইজন স্ত্রী, এক পুরুষের দুইটা স্ত্রী। একটা স্ত্রী স্বামীর কথা মানে, স্বামীর কথা মতো ঘরে থাকে, স্বামীর কথা মতোই ঘর সংসার করে, স্বামীর কথা মতোই স্বামীর বাচ্চার লালন পালন করে, স্বামীর কথা মতো স্বামীর সন্তানের লালন পালন করে, সম্পদের হেফাজত করে। আরেকটা স্ত্রী স্বামীর কথা মানে না, না মানে ঘর থেকে বের হয়, আর ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে, হাটে মাঠে চলাফেরা করে, দোকানে মুখানে সমাবেশে, আর কয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল হইয়া বেড়ায়, কয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল হইয়া বেড়ায় রাস্তাঘাটে। কিন্তু স্বামীর কথা মানে না, স্বামীর ঘরে থাকে না, স্বামীর সন্তানও দেখে না, স্বামীর সম্পদেরও হেফাজত করে না, কিন্তু কয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল। আর আরেক বেটি স্বামীর পাগল হইয়া ঘুরায় না, কিন্তু স্বামীর ঘরে থাকে, স্বামীর সম্পদের হেফাজত করে, মালের হেফাজত করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু কখনো কয় না যে আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, এই কথা বলে না। আপনারা বলুন যে রাস্তাঘাটে ঘুরায় আর কয় আমি স্বামীর পাগল, সেই কি স্বামীর প্রকৃত পাগল না এটা ধোঁকাবাজ? ধোঁকাবাজ, এটা অবশ্যই ধোঁকাবাজ। এজন্য নবীর মহব্বত, নবীর ইশক, নবীর প্রেম, এটা প্রমাণ হয় যে যত বেশি নবীর আদর্শকে ভালোবাসে, আদর্শের অনুকরণ অনুসরণ করে। এখানে ইসলাম ধর্মের মানেই হইল আল্লাহ রসুলের তরিকা মতো জীবন যাপন করার। সংক্ষেপে আল্লাহ রসুলের তরিকা মতো জীবন যাপন করা। যে যত বেশি রসুলের আদর্শকে মহব্বত করবে, যে যত বেশি রসুলের আদর্শের অনুকরণ অনুসরণ করবে, সে যদি নাও হয় আমি নবীর আশিক, আমি নবীর আশিক, তবে সে প্রকৃত আশিক। আর আমি আশিক আশিক কইয়া বেড়াইলাম রাস্তাঘাটে, আমার দাড়িও সুন্নত মোতাবিক নয়, টুপিটাও সুন্নত মোতাবিক নয়, না আছে আমার নামাজের খবর, না আছে আমার জামাতের খবর, কোনো কিছু খবর নাই, খালি 12ই আসলো রবিউল আউয়াল আর নবীর আশিক হইয়া ব্যানার বার করিয়া বের হইলাম, এটা প্রকৃত ইশক নয় নবীর প্রতি। এটা ওই মহিলার মতো ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না, ধোঁকাবাজি ছাড়া কিছু হতে পারে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা নবীর আদর্শ, নবীর ভালোবাসাকে লালন পালন করব। এই যে আজকে যে একটা 12ই রবিউল আউয়াল মাসে অনেকেই মিছিল নিয়ে বের হয়, র্যালি নিয়ে বের হয়, আগেই বলেছি তাদের আবেগ থেকে বের হয়, কিন্তু এই মিছিলটা কখন থেকে শুরু হয়েছে, এর আবিষ্কারককে ইতিহাসটাও আমাদের জানার দরকার। এই মিছিলের আবিষ্কারককে, সর্বপ্রথম মিছিলটা কে আবিষ্কার করেছে? আমাদের এই ভারত পাকিস্তান মহাদেশ উপমহাদেশ
একবার আপনাদের সবারই জানা আছে ইংরেজরা শাসন করেছিল। ওই ইংরেজ আমলে লাহোরের একজন মৌলবী এনায়েতুল্লাহ আর একজন মৌলবী আব্দুল মজিদ, এই প্রথম মোহাম্মদ এনায়েতুল্লাহ, হাজী এনায়েতুল্লাহ, উনি নবীর জন্মদিনে একটা মিছিল বের করেছিল। বলে আমরা নবীর জন্মদিন পালন করতে কি করবো? রাজনৈতিক মানুষেরা যেভাবে মিছিল নিয়ে বের হয় আন্দোলনেতে আমি বের হই। এই সর্বপ্রথম ইংরেজ শাসনামলে লাহোরের এই হাজী এনায়েতুল্লাহ এবং তার সাথে ছিলেন মৌলভী আব্দুল মজিদ, ওনার এই প্রথম মিছিল বের করেছেন। আর সেখান থেকে এই মিছিলের সূচনা হয়েছে, আর আজ পর্যন্ত এই মিছিল চলছে। রবিউল আউয়াল মাস আসলে আমি বলি আপনাদেরকে, আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, আমরা কি ওই লাহোরের এনায়েতুল্লাহ আর আব্দুল মজিদকে কি অনুসরণ করে মিছিল পালন করবো, না কোরআন হাদিসের অনুসরণ করবো? আমরা তো কোরআন হাদিসের অনুসরণ করবো, কোরআন হাদিসেরই অনুসরণ করবো। এটাই হলো রাসূলের ভালোবাসার নিদর্শন। এজন্য এই মাস আসলেই যে র্যালি মিছিল ইত্যাদি বের করা হয়, অনেকের আবেগের জায়গা থেকে বের হয়। আমি বলি আবেগ দিয়ে শরীয়ত চলে না। আবেগের নাম আর জুসের নাম ইসলাম নয়। আবেগের নাম আর জুসের নাম ইসলাম নয়। ইসলাম হইল আল্লাহ রাসূলের তরিকা মতো।